2026, এখন 6টা 14 বাংলা টাইম। তো আপনারা দেখছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। তো আজকে সকালে মার্কেট যখন ওপেন হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি। গতকালকে মার্কেট এখানে ক্লোজিং করছে রাত্রে। তো আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে সেলিং হয়েছে এবং আমাদের গতকালকের যে লোটা ছিল ওটা গতকালকের লো। তো ডেইলিতে আমি যাব, ডেইলিতে যাওয়ার আগে গতকালকে লো লিকুইডিটি এখান থেকে মার্কেট নিছে এবং এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কিছুটা এখান থেকে রিট্রেসমেন্ট এবং টেস্ট এবং এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, স্ট্রং সাপোর্ট আমাদের এই লো লেভেল থেকে। তো লো লেভেল থেকে এখানে সাপোর্ট ক্রিয়েট করার পরে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে প্রচণ্ড পরিমাণে বুলিশ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে বাইং দেখাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বুলিশ। তো আমরা সকালে এখান থেকে সেল করেছি, এখান থেকে আমরা সেল করেছি এবং এখানে আমি সকালে যে ভিডিওটা দিছি এখানে পার্সিয়াল বুক করছি, বাকিটাই লো ব্রেক করার পরে এখানে আমি কিছুটা বুক করছি, বাকিটা আমি রেখে দিয়েছিলাম। তো যখন এখানে বুলিশ মোমেন্টাম, তো আমি এখান থেকে কিছুটা বাইং করছি এবং বাকিটা পুরোটা বুকিং করে দিচ্ছি। আমার বাই এখনও অ্যাক্টিভ আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখন বাইং চলতেছে 0.03 লটের। তো এখানে আমার সেল ছিল, তো এখান থেকে আমি এখানে বুক করছি। বাকিটা এখানে যখন আমি একটা শর্ট টাইমে যাই 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আমি চলে আসি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে যখন মার্কেটের লেভেলে প্রথম এখান থেকে লিকুইডিটি নিছে, তারপরে অ্যাগেন যখন এখান থেকে টেস্ট করে উপরে ব্রেকআউট করার পরে যখন অ্যাগেন আসছে এখান থেকে টেস্ট, তো মার্কেট এখান থেকে যখন বুলিশ ক্যান্ডেল ক্লোজ করছে আমরা এই টেস্টে এখানে এন্ট্রি করেছি। আমরা বুলিশ ক্যান্ডেলে মাদার ক্যান্ডেলে টেস্টে এন্ট্রি করেছি, তারপরে ব্রেকআউটের পরে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় একটা পুল ব্যাক এবং আমাদের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল ছিল অলমোস্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে উপরে 15 মিনিটের একটা ক্যান্ডেল রাইট নাও ক্লোজ করছে এবং সম্ভাব্য যে আমাদের উপরে যে টার্গেট আছে, উপরে যে প্রাইস অ্যাকশন আছে আমাদের 4198 4200 আমাদের যে লেভেল আছে সে লেভেলে মার্কেট এখান থেকে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। যেহেতু বুলিশ অলমোস্ট ইউএস সেশন ওপেন, তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি বুলিশ। তো আপনাদেরকে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি যে মার্কেট গতকালকে ডেইলি এবং আজকের যে ডেইলি, গতকালকে ডেইলি লিকুইডিটি নেওয়ার পরে এখন মার্কেট যেই মোমেন্টামে আছে মার্কেট, তো আপনাদের সাথে একটু শেয়ার করবো চার্টটা আমি ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে যদি আপনারা একটু এখানে দেখেন যে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট এখানে গতকালকের যে এটা লো ছিল, এটা গতকালকের লো। তো গতকালকের লো ব্রেক করার পরে অলমোস্ট আজকে নিউ লো করছে, লিকুইডিটি নেওয়া কমপ্লিট এবং আজকের এটা হচ্ছে ইন্টারনাল হাই। আমি এই যে লাইনটাকে, লাল লাইনটাকে গতকালকের হাই পর্যন্ত আমি ডেইলি টাইম ফ্রেমে করে নিলাম। যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখান থেকে যখন বেয়ারিশ হয়েছে, বেয়ারিশ হওয়ার পরে আমাদের এই যে লেভেলটা আছে, যে লেভেলটা ব্রেক করে এখান থেকে আপে গেছিল লাস্ট, তো মার্কেট আমাদের সেই লেভেলে অ্যাগেইন সাপোর্ট নিচ্ছে। এখানে একটা ডোজি ক্রিয়েট করছে, ডোজি ক্রিয়েট করার পরে লো ব্রেক না করে এখান থেকে হাই উপরে আসে, এখন হাই ব্রেক করতেছে মার্কেট। তো আমরা যদি শর্ট টাইমে যাই 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা এখানে একটু লক্ষ্য করেন। 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের যে ইন্টারনাল স্ট্রাকচার ছিল ডেইলিতে, এটা আমাদের গতকালকের এটা ছিল গতকালকের আমাদের। তো যে সেলিং এরিয়া, যে সেলিং এরিয়া থেকে আজকে অ্যাগেন সেল দিচ্ছে, তো অলমোস্ট লেভেল ব্রেক করছে আমার উপরের দিকে। তো লেভেল যেহেতু উপরের দিকে ব্রেক করছে, আমরা দেখবো যে এরপরে যে দুটো ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল বা তারপরে ক্যান্ডেল, যে আমাদের এই যে ডেইলি হাইটা আছে, আজকে যে ডেইলি হাইটা আছে, হাইয়ের উপরে টেস্ট করে ব্রেক করে কিনা, তাহলে আমরা এক্সপেকটেশন যে এখান থেকে আমাদের যে উপরের সেলিং এরিয়া আছে এখানে লিকুইড নিতে মার্কেট উপরের দিকে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। আপনারা যারা নিচ থেকে বাই করছেন, এই লেভেল থেকে বাই করছেন অথবা এই লেভেল ব্রেকআউট করার পরে যারা বাই করছেন, তারা অলমোস্ট তারা প্রফিটেবল আছেন। আপনারা অবশ্যই এগুলোকে ব্রেক ইভেন করে রাখুন এবং সম্ভাব্য যদি আপনারা সেলিং খুঁজেন, এখানে যদি কোনো রেড ক্যান্ডেল বা এখানে যদি কোনো এভিডেন্স আসে সেলিংয়ের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, সেলিংয়ের যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করে লো ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে সেলিং দেখব। যদি এভিডেন্স এরকম না আসে, মার্কেট যদি এখান থেকে সাইড ওয়েজ করার পরে মার্কেট যদি এখান থেকে উপরে ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে টেস্টে অ্যাগেইন ওখান থেকে সেকেন্ড আমাদের বাই হবে।
তো এই হচ্ছে আজকের ইন্টারনাল যে আপনারা লেভেল টু লেভেল কাজ করবেন লং টাইম ফ্রেম দেখার পরে মার্কেট যখন গতকালকে অথবা পরশু যখন মার্কেট আমাদের আমাদের যে এই যে লেভেলটা ছিল এই লেভেলের ভিতরে যখন মার্কেট ছিল, তো আমি আপনাদেরকে তখন এইখানে যখন ছিল মার্কেট তখন বলছি যে মার্কেট যদি এখান থেকে ব্রেকডাউন করে তো আমাদের এই যে সাপোর্ট এরিয়া যে বাইং ডিমান্ড এরিয়া সেই ডিমান্ড এরিয়াতে মার্কেট আসতে পারে এবং আসার পরে এখান থেকে কোনো যদি এভিডেন্স দেয় তো মার্কেট এখান থেকে বুলিশ হতে পারে। তো দেখেন মার্কেট দুদিন পরে হলেও সেই লেভেলেই মার্কেট আসছে। এখান থেকে ফার্স্ট ব্রেক, তারপর টেস্ট, অ্যাগেইন সেল হওয়ার পরে আমাদের এই যে সাপোর্ট এরিয়া, স্ট্রং সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়া থেকে অ্যাকোমোডেশন করার পরে এখান থেকে ব্রেকআউট করছে। আমরা দেখবো যে আমাদের হাইটা ব্রেক করে কিনা। যদি হাই ব্রেক না করে এখান থেকে সেলিংয়ের কোনো এভিডেন্স পেলে আমরা এখান থেকে বড় সেল হবে, এটা আমাদের এক্সপেকটেশন যে বড় সেল আমরা এখান থেকে পাবো ডেইলিতে। তো এই হচ্ছে আজকের ইন্টারনাল অ্যানালাইসিস। আপনারা যারা আজ শিখতে চাচ্ছেন, ট্রেডিং শিখতে চাচ্ছেন, আপনারা তাড়াহুড়ো না করে ট্রেডিং শিখুন, আগে শিখে তারপরে আপনারা মার্কেটে আসুন, তারপরে আপনারা মার্কেটে কাজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা প্রফিট থেকে এখন এখানে করে নেব পার্শিয়াল ব্রেক, এখানে 0.03 এন্ট্রি। তো আমি অবশ্যই এখানে ব্রেক ইভেন করে রাখছি। তো ব্রেক ইভেনটাকে আমি আর একটু উপরে তুলে রাখি, কারণ এই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে এখানে থাকাটা কোনো মানে হবে না আমাদের। আর এখান থেকে আমরা কিছু পার্শিয়াল বুক, এখান থেকে কিছু পার্শিয়াল বুক আমরা 0.2 বুক করলাম, 0.1 এখানে শুধু রেখে দিলাম, 0.1 রেখে দিলাম, বাকিটা এখানে তাও আমরা ব্রেক ইভেনে রাখলাম। যে মার্কেট যদি উপরে যায় আরও আমরা এখান থেকে তাহলে আমাদের এসএলটাকে ট্রেল করে উপরের দিক উঠিয়ে দেবো। আর যদি এখানে কোনো এভিডেন্স আসে যে সেলিংয়ের কোনো মুভমেন্ট ক্রিয়েট করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে অ্যাগেইন আমরা এখান থেকে সেলিং করব। তো আপনারা লেভেল টু লেভেল কাজ করবেন, বিশেষ করে লং টাইম ফ্রেমে। শর্ট টাইমে ভয় মার্কেট দেখাবে, শর্ট টাইমে ভয় এখানে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। মার্কেটে এখানে দেখেন শর্ট টাইমে যদি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে 5 মিনিটের 15 মিনিটের টাইম ফ্রেমে যে দেখেন এই লেভেল টুর ভিতরে কত বায়ার সেলার আউট করছে মার্কেট, কতবার, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার এখান থেকে আবার উপরে, এখান থেকে বায়ার সেলার অনেকবার আউট করছে, ট্র্যাপ করছে। লাস্ট এখানে ফাইনাল ব্রেক যখন করছে তারপরে দেখেন আমরা যেভাবে এখান থেকে একটা শার্প মুভ পেয়েছি, এখান থেকে একটা শার্প মুভ, এখান থেকে ক্লিয়ার একটা মুভ আমরা আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, অ্যাগেন রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে এখানে কিছুটা আমরা রিট্রেসমেন্ট যেটাকে বলে সেটা আমরা দেখতে পাচ্ছি, অথবা প্রফিট টেকিং। বড় বায়াররা বা যারা রিটেইলার আছে তারা যখন এখানে প্রফিট টেকিং করে, এটা অবশ্য সেল না। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, মার্কেট কিছুটা নিচের দিকে আসার চেষ্টা করতেছে, বাট এটা যদি আমরা ভাবি বা ধরি যে এটা আমরা সেলিং, বা এটা সেলিং না, এটা আমাদের ভুল হবে। আমরা এই ভুলটা করি বিধায় আমাদের বেশিরভাগ ট্রেডারের লস হয়, যে আমরা মনে করি এখান থেকে মনে হয় সেল হয়ে গেছে। যদি কনফার্ম সেল হয় তাহলে আমাদের এই যে মাদার ক্যান্ডেলটা আছে, এই মাদার ক্যান্ডেল ব্রেকিং যে করছে মাদার ক্যান্ডেলটা আছে, এই মাদার ক্যান্ডেলের এই যে লোর নিচে যদি কোনো ক্যান্ডেল এসে ক্লোজ করে দেন তাহলে আমরা এখানে টেস্টে সেলিং, তখন আমরা কনফার্ম হব যে না এখান থেকে কিছুটা সেলিং আসতে পারে। যদি এখান থেকে এই ক্যান্ডেল ফ্লিপ করে তাহলে আপনারা একটু দেখেন যে ক্যান্ডেল ফ্লিপ করলে কিন্তু এখানে আমাদের উপরে অনেক যাওয়ার জায়গা আছে, অনেক লেভেল আছে উপরে যাওয়ার, এখানে অনেক লিকুইডিটি আছে উপরে, তো যেতে পারি উপরে, যার জন্য কনফার্ম না হয় আর এটাকে আমরা এখান থেকে সেল নিব না, আর এটাকে আমরা সেল ভাববো না, এটা জাস্ট প্রফিট টেকিং হচ্ছে এখানে। তো আপনারা সবাই এখানে ধৈর্য সহকারে বসবেন, মার্কেটে দেখবেন, অ্যানালাইসিস করবেন। আমি পিছনের আমার ট্রেন্ড লাইনটাকেও আমি সরিয়ে দিচ্ছি, আপনারা এভাবে কাজ করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেটে আপনাদের যে প্রফিটের রেশিও সেটা অনেক বেশি থাকবে, এসএল অনেক আপনাদের কম হিট হবে। যদি আমি একটু ভলিউমটা দেখি, ইন্টারনাল আজকের যে ভলিউমটা যদি এখানে দেখার চেষ্টা করি, আমাদের এই লো থেকে এই হাই, লো থেকে হাই পর্যন্ত যদি এখানে একটু লক্ষ্য করেন যে এখানে ভলিউম কোথায় লাগছে, এই যে এই লেভেলটা, এই ক্যান্ডেলে যেখানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা 15 মিনিটের, এইখানে হচ্ছে সর্বোচ্চ হাই ভলিউম। আর আমাদের বাইংটা, আমি যে বাইংটা করছি, আমাদের বাইংটা হচ্ছে এই লেভেলেই আমাদের বাইংটা। এবং রাইট নাও যদি আপনারা দেখেন চার্টে যদি একটু লক্ষ্য করেন, তো আমাদের এই যে বড় এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটাতে কিন্তু অলমোস্ট এখানে হাই ভলিউম লাগছে। তো অবশ্যই হাই ভলিউমের যদি লো ব্রেক করে তাহলে এখান থেকে সেল হবে, আর যদি এখানে হাই ভলিউমের হাই ব্রেক করে তাহলে এখান থেকে বাইং হবে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কী এভিডেন্স দেয়। 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে যে দেখতে পাচ্ছেন আমার যে এন্ট্রি পয়েন্টটা হচ্ছে একদম সেই যে হাই ভলিউমের ক্যান্ডেলে এখানে এন্ট্রি, এবং এখান থেকেই মার্কেট ব্রেকআউট। তো আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।